এখন যে আপনি আমার ভয়েসটা শুনতেছেন এটা কিন্তু আমার এই মোবাইল ফোন দিয়েই রেকর্ড করা। এই মোবাইল ফোন দিয়েই কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি ভয়েসটা কেমন শুনতে পাচ্ছেন? অনেক সুন্দর না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে প্রশ্ন করেন, অ্যাডোবি হাসান ভাই আপনি কি মাইক্রোফোন ব্যবহার করেন? আর কত টাকা দাম? আজকে আমি আপনাদের মাঝে সেই মাইক্রোফোনটি আনবক্সিং করে একদম দেখাবো যে আমি কি ধরনের মাইক্রোফোন ব্যবহার করি, ভয়েস কোয়ালিটি কিরকম হয়, A to Z। ওকে? তো চলুন শুরু করি। আমি মাইক্রোফোন ব্যবহার করি দীর্ঘ ৩ বছর থেকে। বয়া বাই M1 সে মাইক্রোফোনটি কিরকম অবস্থায় আছে বর্তমান সেটা আপনাদেরকে দেখাবো। তো কই গেল আমার মাইক্রোফোনটি? ও এই যে হলো আমার মাইক্রোফোনটি। তো এই যে মাইক্রোফোনটি দেখতেছেন, আচ্ছা। এটা একটা বক্সের ভিতর দেখতে পাচ্ছেন। বাঙালি মানুষ তো ভাই ৩ বছর ধরে একটা মাইক্রোফোন ব্যবহার করি। সেটা তো আর সেই বক্সটা তো আর রাখা যায় না। নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোফোনটা। আ এই হলো আমার মাইক্রোফোন, যেটা বিশাল বড় একটা তার আছে। তো আমরা এই মাইক্রোফোনটা দিয়েই কিন্তু ভিডিও তৈরি করি। আমি দীর্ঘ ৩ বছর যাবৎ এই মাইক্রোফোনটা ব্যবহার করে আসতেছি। সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। আপনারা হয়তোবা আমার ভিডিওগুলোতে দেখছেন যে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি। আমি এটা ক্যামেরাতে ব্যবহার করি, প্লাস হচ্ছে আমি কম্পিউটারে ব্যবহার করি, ফোনের মধ্যেও ব্যবহার করি। তো এটার সার্ভিসটা অনেক ভালো। তো বয়া বাই M1 মাইক্রোফোনে অনেকেই একটা আ কমেন্ট করে, সেটা হচ্ছে আ ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটার আসলে ফোনের মধ্যে রেকর্ড করতে গেলে কোনো ব্যাটারির প্রয়োজন হয় না। আর আপনি যদি ক্যামেরার মধ্যে রেকর্ড করতে চান তাহলে এই ধরনের একটা কনভার্টার যদি আপনি কেনেন তাহলে খুব সহজে ব্যাটারি ছাড়া আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারবেন। প্লাস হচ্ছে কম্পিউটারে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এই ভিডিওটা বেশি লম্বা করব না। এটার দাম কত? কোথা থেকে কিনতে পারবেন? এটার কিন্তু ২ টা ভার্সন আছে। বাজারে কিন্তু এই ধরনের মাইক্রোফোন আপনি খুব সহজে পাবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, নকল এবং আসল। নকল আসল মাইক্রোফোন কেনার জন্য আপনাকে এই যে এখানে একটা স্ক্যানার আছে, এটা স্ক্যান করে আপনাকে নকল আসল এটা বুঝে কিন্তু কিনতে হবে। আর আপনি যদি ৳১,০০০ র উপরে অরিজিনালটা কিনতে পাওয়া যায়। ৳১,০০০ যদি আপনার বাজেট থাকে তাহলে এই ধরনের মাইক্রোফোন কিনতে পারেন। আর আপনি যদি শুরুতে এত টাকা খরচ করতে না চান তাহলে এটার একটা নকল আছে, যেটার সাউন্ড কোয়ালিটি আমি দেখছি অনেকে ব্যবহার করে অনেক ভালো। আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এটা ৳৩০০ থেকে ৳৪০০ র মধ্যে এই বয়া বাই M1 মাইক্রোফোনটি কিনতে পারেন। এটার টায়ারটা কিন্তু অনেক বড়, বিশাল বড়। আপনি চাইলেই কিনতে পারেন। দারাজে দেখতে পারেন যে বয়া বাই M1 যেটা নকল, আ ওইটা আপনি কিনে শুরু করতে পারেন কনটেন্ট ক্রিয়েটিং। আর আপনি যদি এ ধরনের তারের ঝামেলা এড়াতে চান, অনেক ওয়্যারলেস মাইক্রোফোন আছে যেটা আপনি কিনে খুব সহজে ব্যবহার করতে পারেন। ভাই মাইক্রোফোন বেশি একটা আমি মনে করি আ ভালো কোয়ালিটির দিয়ে আপনাকে শুরুতে কিনতে হবে তা না। কারণ হচ্ছে আমরা এডিটের মাধ্যমেই কিন্তু আমরা ভয়েসকে আরো সুন্দর করতে পারি। এখন যে আপনি আমার ভয়েসটা শুনতেছেন এটা কিন্তু আমার এই মোবাইল ফোন দিয়েই রেকর্ড করা। এই মোবাইল ফোন দিয়েই কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি ভয়েসটা কেমন শুনতে পাচ্ছেন? অনেক সুন্দর না? তো এগুলো সবই এডিটিং করা যায়। এরপর আমি দেখাবো কিভাবে আপনি মোবাইলের সাউন্ড কোয়ালিটি অথবা মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করে কিভাবে এডিটের মাধ্যমে এরকম সুন্দর ভয়েস পেতে পারেন। খুব সহজে দেখিয়ে দেব। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কি ধরনের ভিডিও চান সেটা তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।